আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমার আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে একা একা ঘরে বসে কানাডা স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন করা যায় কোনো রকম এজেন্সির সাহায্য ছাড়াই। আমি এই রিলেটেড আরও একটা ভিডিও করেছিলাম। আমি আসলে আমার পুরো ভিসা রিলেটেড ভিডিওটাকে দুইটা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে এর আগের দিন যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি স্টাডি পারমিটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করেছি। তারপরে আমি আলোচনা করেছি কি কি ধরনের ডকুমেন্ট লাগে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন করার জন্য, আর জিসিকিতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই জিনিসটা আমি ছোট্ট করে আপনাকে দেখিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বলবো যে কিভাবে জিসিকির অ্যাকাউন্টে ঢুকে নতুন একটা স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন ওপেন করতে হয়, কিভাবে ডকুমেন্টসগুলো আপলোড করতে হয়, আর কিভাবে সেটা সাবমিট করতে হয়। তবে এই ভিডিও শুরু করার আগে আমি ছোট্ট করে যে জিনিসটা বলে নিতে চাই সেটা হচ্ছে যে আগের দিন যে ভিডিও করেছিলাম তখন অনেকে আমাকে বলেছিলেন যে আপু সাউন্ড ভালো শোনা যাচ্ছে না, আপনার ভিডিও ফলো করতে কষ্ট হচ্ছে, যে কারণে আমি আরেকটা নতুন মাইক্রোফোন কিনেছি। তো আজকে আমি আবার আগের ভিডিওটাকে ছোট্ট করে একটু সামারাইজ করে নিচ্ছি যাতে আপনাদের যদি আগের ভিডিওটা বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আজকে যেন সুন্দর করে জিনিসটা বুঝে ফেলতে পারেন। তো আমি এর আগের দিন বলেছিলাম স্টাডি পারমিটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা আবার ছোট্ট করে সামারাইজ করছি। স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন করতে হলে বা কানাডা স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন করতে হলে প্রথমত আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা অফার লেটার, এবং সেটা যে কোনো ইনস্টিটিউশনের অফার লেটার হলেও হবে না, সেটা ডিএলআই অ্যাপ্রুভড ইনস্টিটিউশনের অফার লেটার হইতে হবে। ডিএলআই মানে হচ্ছে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন, সেটা হচ্ছে কানাডিয়ান গভর্নমেন্টের দ্বারা রিকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে যদি আপনি অফার লেটার পান শুধুমাত্র তখনই আপনি স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো ইউনিভার্সিটিতে অফার লেটার নেওয়ার আগে মেক শিওর করে নেবেন যে এটা ডিএলআই অ্যাপ্রুভড ইনস্টিটিউশন কিনা। তারপরে যে পয়েন্ট সেটা হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যেটা আমাদের সকলের মাথা ব্যথার কারণ, সেটা হচ্ছে যে আপনার এনাফ ফান্ড আছে, এটা প্রুভ করতে পারতে হবে। সে এনাফ ফান্ড বলতে আমি বোঝাচ্ছি 1 বছরের পড়াশোনা এবং লিভিং কস্ট চালানোর জন্য এনাফ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে, এবং এই টাকাটা যে ভ্যালিড লেজিটিমেট সোর্স থেকে আর্ন সেই জিনিসটা আপনার প্রুভ করতে পারতে হবে। এবং তারপরের পয়েন্টটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, সেটা হচ্ছে যে কানাডায় এসে কানাডার সরকারের যে আইন কানুন এই দেশে প্রচলিত আছে সেই আইন কানুন আপনার মেনে চলতে হবে। যেমন আপনি স্টাডি পারমিটে 2 ধরনের রুলসের কথা বলা থাকে, একটা হচ্ছে যে আপনার 20 ঘন্টার বেশি আপনি কাজ করার পারমিশন পাবেন না, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি পর্নোগ্রাফিক রিলেটেড কোনো ধরনের কাজ করতে পারবেন না। তার মানে আপনার এই ধরনের আইনগুলো মেনে চলতে হবে। তারপরের পয়েন্টটা হচ্ছে হেলথ কেয়ার। আপনি কানাডা যেহেতু ফ্রি হেলথ কেয়ারের কান্ট্রি, এই দেশে যে কোনো ডক্টরের খরচ ফ্রি গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়। তো আপনার কানাডিয়ান গভর্নমেন্ট চাবে না যে একটা অসুস্থ মানুষকে কানাডায় ঢুকিয়ে তাদের হেলথ কেয়ারে এক্সট্রা বার্ডেন ক্রিয়েট করতে, যে কারণে আপনার কানাডায় আসার আগে প্রুফ করে আসতে হবে যে আপনি সাউন্ড মেন্টাল এবং ফিজিক্যাল কন্ডিশনে আসেন। আর লাস্ট যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে যে আপনার কান্ট্রি টাইপ প্রুফ করতে হবে। কান্ট্রি টাইপ প্রুফ করা রিলেটেড একটা ইন ডেপথ ভিডিও আমি করেছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আমি উপরে 2 জায়গাতে আমার আগে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। ওই ভিডিওটা দেখে যদি আপনি স্টাডি প্ল্যান বানান তাহলে আমার ধারণা যে আপনার স্টাডি প্ল্যান কান্ট্রি টাইপ রিলেটেড কারণে কখনই আপনার ভিসা রিজেক্ট হবে না। তো এই তো গেলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো ভিডিওর এই পার্টে আমি থ্যাঙ্কস জানাতে চাই আমার আজকের ভিডিওর স্পন্সর ট্যাপট্যাপসেন্ডকে। ট্যাপট্যাপসেন্ড হচ্ছে একটা অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে বিদেশ থেকে দেশে কোনো খরচ ছাড়া এবং খুব অল্প সময়ে টাকা পাঠানো যায়। এই অ্যাপের মাধ্যমে আপনি নিজে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এই অ্যাপ রিলেটেড সমস্ত ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এছাড়াও আমার সাবস্ক্রাইবারদের জন্য ট্যাপট্যাপসেন্ড একটা এক্সট্রা অফার প্রোভাইড করতেছে। আপনি যদি বিদেশ থেকে দেশে টাকা পাঠাতে চান এবং যদি আপনি আমার কোড নাম্বার TOMA এই কোড নাম্বারটা ইউজ করে টাকা পাঠান তাহলে আপনার প্রথম ট্রানজ্যাকশনে ট্যাপট্যাপসেন্ড $10 এক্সট্রা গিফট দিবে। তো ভিডিওর এই পার্টে আমি আপনাদের সাথে আলোচনা করব যে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ধরনের ডকুমেন্টস প্রোভাইড করতে হয়। আমরা তো অনেকে অনেক কিছু ডকুমেন্টস প্রোভাইড করি টেনশনে পড়ে, অনেকে তার বাসার জমির দলিল সব প্রোভাইড করার চেষ্টা করে, অনেকে তার বাপ মায়ের ম্যারেজ সার্টিফিকেট প্রোভাইড করার চেষ্টা করে। এগুলো কোনো ডকুমেন্টসই কানাডিয়ান ওয়েবসাইট থেকে চায় নাই, তারা মাত্র 4-5টা ডকুমেন্টস চাইছে, সেটা আমি লিস্ট করে বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে, যেমন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিএলআই অ্যাপ্রুভ কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে অফার লেটার পাইছেন কিনা সেই জিনিসটা তারা দেখতে চায়। সো আপনার অফার লেটারটা প্রোভাইড করা লাগবে। তারপরে যে জিনিসটা প্রোভাইড করা লাগে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট, অবশ্যই পাসপোর্ট, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। তারপরে যে ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট। এখন ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট হচ্ছে পার্সন ওয়াইজ ভ্যারি করে, কারো হয়তো ব্যাংকে টাকা থাকে, কারো হয়তো সঞ্চয়পত্রে টাকা থাকে, কারো এফডিআর টাকা থাকে, কারো শেয়ার মার্কেটে টাকা থাকে। এখন আপনি জানেন যে আপনার টাকাটা কোথায় আছে, এই রিলেটেড ব্যাপারে আমার মনে হয় একটা লয়ার আপনাকে সবচেয়ে বেশি হেল্প করতে পারবে।
এছাড়া যারা কুইবেকে থাকে তাদের জন্য হচ্ছে কুইবেকে CAQ নামে একটা আলাদা পেপার আছে, সেই পেপারটা দরকার হয়। আর সবশেষে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা লেটার, যে লেটারের মাধ্যমে আপনি আপনার কান্ট্রিটাইটা এক্সপ্লেন করবেন। সেই রিলেটেড একটা ভিডিও আমি এর আগেই করেছি, সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। তো এইগুলো সব ডকুমেন্টস। এর বাদে আপনারা যে বিয়ের ছবি দেওয়ার চেষ্টা করেন, নোবডি ওয়ান্টস ইউর বিয়ের ছবি। তো ভিডিওর এই পার্টে আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিংটা শেয়ার করব, যেখান থেকে আপনি জানতে পারবেন যে জিসিকিতে লগ ইন করার পরে আপনি কিভাবে একটা নতুন স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারেন। আমি এর আগের ভিডিওতে আপনাকে জিসিকিতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে সিকিউরিটি কোয়েশ্চেনগুলো ফিল আপ করে নতুন একটা অ্যাকাউন্ট বানাতে হয়, সেই রিলেটেড ইনফরমেশনগুলো শেয়ার করেছি। সো আপনি যদি এই রিলেটেড ব্যাপারগুলোতে ক্লিয়ার না থাকেন তো প্লিজ আগের ভিডিওটা দেখে আসতে পারেন। আর এই ভিডিওতে আমি জাস্ট জিসিকিতে ঢুকে গেছি, সাইন ইন আমার অলরেডি করা আছে, আমি একটা নতুন একটা অ্যাপ্লিকেশন স্টার্ট করব। তো চলেন শুরু করি। তো জিসিকিতে সাইন ইন করার পর আপনার হচ্ছে এরকম একটা পেজ আসবে। এইখানে আমি আমার যে পার্সোনাল অ্যাপ্লিকেশন যেগুলো আমি আগে সাবমিট করছিলাম সেই রিলেটেড ইনফরমেশনগুলো আছে, ওগুলো কিছু দেখার দরকার নেই, আপনার এগুলো থাকবে না যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট খুলছেন। তো আপনি নিচে যাবেন, নিচে গিয়ে এখানে আসবেন, এখানে লিখবেন, এখানে যে লেখা আছে অ্যাপ্লাই টু কাম টু কানাডা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে অনেকগুলো কোশ্চেন তারা করবে, সেই কোশ্চেনগুলো আপনার অ্যান্সার দিতে হবে। তো এখানে আসে এন্টার ইউর পার্সোনাল রেফারেন্স কোড টু বিগিন ইউর অ্যাপ্লিকেশন। এটা আপনার নাই, সো আপনি বলবেন যে আই ডু নট হ্যাভ এনি পার্সোনাল রেফারেন্স কোড। তো আপনি এরপরের নিচে চলে যাবেন, নিচে লিখে আছে ভিজিটর ভিসা, স্টাডি অর ওয়ার্ক পারমিট, সো আপনি এটাতে ক্লিক করবেন। তারপরে এই যে সবগুলো কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। হোয়াট উড ইউ লাইক টু ডু ইন ক্যানাডা, আপনি বলবেন যে স্টাডি। তারপর হাউ লং আর ইউ প্ল্যানিং টু স্টে, মোর দেন। তারপর আপনার পাসপোর্ট কোন দেশে সেটা আপনি লিখবেন যে BGD, বাংলাদেশ। হোয়াট ইজ ইউর কারেন্ট কান্ট্রি, টেরিটরি অফ রেসিডেন্স, এটাও আপনি বাংলাদেশ। ডু ইউ হ্যাভ এ ফ্যামিলি মেম্বার হু ইজ এ কেনেডিয়ান সিটিজেন অর পার্মানেন্ট রেসিডেন্ট, নো। মানে আপনার যদি থাকে তাহলে আপনি লিখবেন ইয়েস, আর যদি না থাকে তাহলে বলবেন নো। অনেকে আবার জিনিসটাকে হাইড করতে চান, যে অনেকের ভাই বোন আছে কানাডার সিটিজেন, সেই জিনিসটা হাইড করতে চান, প্লিজ হাইড করবেন না। তাদের ইনফরমেশন যে রেকর্ড কিপিং এই জিনিসটা খুবই স্ট্রং, সো কোনোভাবে যদি আপনি মিথ্যা কথা বলেন আপনি অবশ্যই ধরা খাবেন, সো ডোন্ট ইভেন ডেয়ার টু ডু দ্যাট। তারপরে এর পরের পার্টে আসছে ইয়োর ডেট অফ বার্থ, খুবই স্ট্রেট ফরওয়ার্ড দিলাম। তো তারপরে হচ্ছে আর ইউ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস উইথ এ ভ্যালিড, নো আই এম নট। হ্যাভ ইউ বিন অ্যাকসেপ্টেড টু এ ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন, সো আপনি যখন ভিসা অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনি তো একটা অফার লেটার আপনার আছেই, তো আমি দিলাম ইয়েস। তো আর হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস, এখানে যারা সিঙ্গেল অ্যাপ্লিকেশন করবেন তারা হচ্ছে সিঙ্গেল দিবেন, আর আমি ম্যারিড অ্যাপ্লিকেশন করছিলাম সো আমি ম্যারিড দিছিলাম। আজকের ভিডিওটা আমি শুধু সিঙ্গেলদের জন্যই করলাম, কারণ এর আগে একটা ভিডিও করছিলাম সেখানে ম্যারিডদের নিয়ে বেশি কথা বলে ফেলছি, পরে যারা সিঙ্গেল তারা অনেক মন খারাপ করছে, সো আজকের ভিডিওটা শুধু সিঙ্গেলদের জন্য। হোয়াট ইজ ইউর প্রভিন্স ডেস্টিনেশন, ধরলাম যে আপনি নোভা স্কোশিয়া যাচ্ছেন। তারপর ইউর রেজাল্ট বেসড অন দ্য ইনফরমেশন ইউ প্রোভাইডেড ইন্ডিকেটস ওয়েদার ইউ মে বি এলিজিবল টু অ্যাপ্লাই টু কাম টু কানাডা, ইউ মে বি এলিজিবল, সো ইয়েস। আপনার যতগুলো ইনফরমেশন আপনি এই সোফার প্রোভাইড করছেন তার বেসিসে তারা ডিসিশন নিল যে ইয়েস ইউ আর এলিজিবল টু কাম টু কানাডা, এরপর আপনার অ্যাপ্লিকেশন করতে হবে। ইউ আর অলমোস্ট দেয়ার, ডু নট সাবমিট মাল্টিপল অ্যাপ্লিকেশন ফর দ্য সেম সার্ভিস, এসব হাবিজাবি বলছে, বারবার বেশি বেশি একই জিনিসের জন্য অ্যাপ্লাই করা নিষেধ। Do you have a valid work permit or study permit and need a visa to return to Canada? No. Are you an exchange student? No. Is a work essential component of your studies? No. Are you a spouse, common law partner, child of a certain skilled worker? No. Participant in Canadian aid program for developing countries? No. Find out if you're eligible to apply. Are you accompanying a family member that has status in Canada? No. Have you ever committed arrested? No. Have you had medical exam? এটা আপনি ইয়েস দিতে। Do you want to submit an application for a family member? এখানে যদি আপনি স্পাউস আনেন তাহলে ইয়েস দিবেন। আজকের ভিডিও সিঙ্গেল, সো আমি নো দিতেছি। তো ওই রিলেটেড ভিডিও আমি আরেকদিন করব যে কিভাবে স্পাউস সহ ভিসার অ্যাপ্লিকেশন করা যায়, বাট আজকে ওইটা থাক। তো নেক্সটে দিলাম আর ইউ গিভিং সামওয়ান অ্যাক্সেস টু ইউর অ্যাপ্লিকেশন, সি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ইন পাস্ট 10 years হ্যাভ ইউ গিভ ফিঙ্গারপ্রিন্টস? নো। এই কোশ্চেনের বেসিসে আপনাকে তার একটা লেটার প্রোভাইড করবে, সেই লেটার দিয়ে আপনার ভিএফএসে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট আর ছবি তুলে আসতে হয়। দেয়ার আর ফিস অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন, সো আপনি কি ফি দিতে পারবেন কিনা, সো আপনি বলবেন ইয়েস। এবং এই ফি প্রোভাইড করতে হয় দুইভাবে প্রোভাইড করা যায়, ক্রেডিট কার্ড দিয়ে প্রোভাইড করা, ফিটা পে করা যায়, আমি ক্রেডিট কার্ড দিয়ে করছি, আর ভিএফএসে গিয়েও দেওয়া যায়। আমি জিনিসটা কখনো করিনি তো আমি এই জিনিসটা ভালো জানি না, দরকার কি বাসায় বসে যদি ফি প্রোভাইড করতে পারেন।
Are you able to make a digital copy of your documents? Yes. Will you be paying your application fees online? Yes. আর আপনি যদি অনলাইনে না করে ভিএফএস থ্রুতে করেন তাহলে এখানে নো দিবেন, বাট আমি সবসময় অনলাইনে প্রেফার করি। তো এই আপনার সব অ্যান্সারগুলো হয়ে গেল। তো আপনার অনেকে ভয় পান যে এখানে আমি কি ভুলভাল করলাম কি না, এখানে ভুলভাল করলো তো আমার মেইন অ্যাপ্লিকেশনে গিয়েও চেঞ্জ হয়ে যাবে। তো এটা আপনাদের অবগতির জন্য আমি জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এইখানে দেখেন এই জিনিসগুলো কিন্তু যতক্ষণ আপনি অ্যাপ্লিকেশন ফাইনালি সাবমিট করে টাকা না দিচ্ছেন ততদিন এই জিনিসটা কংক্রিট না। ইউ ক্যান অলওয়েজ কাম ব্যাক অ্যান্ড চেঞ্জ ইউর অ্যান্সার ইফ ইউ ওয়ান্ট। সো এত টেনশন করার কিছু নাই। ইভেন যদি ভুলও হয়ে যায় অ্যাপ্লিকেশন সাবমিট করার পরও, তারপরও আবার তাদেরকে ইমেল করে ওয়েব ফর্মে আপনার প্রবলেমের কথা লিখে জিনিসটা সলভ করার ওয়ে আছে। হয়তো একটু লেট হবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হইতে আপনার যদি ভুল ভালো হয়, কিন্তু তার মানে এই না যে আপনি ইউ আর ডান, ইউ আর ডেড। তারা জানে যে আপনি একটা অ্যামেচার মানুষ, আপনি প্রথমবার মতো নিজের ভিসা অ্যাপ্লিকেশন করতেছেন, তো আপনার ভুল হইতেই পারে, এবং সেই জন্য তারা আপনাকে হেল্প করতে সবসময় বদ্ধপরিকর। এখানে তারা বলে দিছে তারা ডকুমেন্ট কি কি ফরম্যাটে অ্যাকসেপ্ট করে। পিডিএফ ফরম্যাট আছে, জেপিজে ফরম্যাটে, যে কোনো ফরম্যাট আপনি দিতে পারেন। আমি সবসময় আপনাদেরকে রিকমেন্ড করবো যে পিডিএফ ফরম্যাটে দিবেন। এবং যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে কটা ফাইলে আপলোড করবেন সেই কোনো ফাইলের সাইজ যেন 4 MB প্রবাবলি, তার থেকে যেন বেশি বড় না হয়। তো চলে আসলাম এই যে মেইন ডকুমেন্ট চেকলিস্ট ফর্মে। এই যদি আপনি এই পেজ পর্যন্ত আসতে পারেন তাহলে বলবেন যে আপনার কাজ 90% শেষ। এখন আপনার কাজ হচ্ছে যে যে রিকোয়ার্ড ডকুমেন্টস আছে সেগুলো জোগাড় করে স্ক্যান করে আপলোড করে দেন। দিস ইজ অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। তো এই ফর্মটা অনেকেই ভাবেন যে আপু কোন ফর্ম দিয়ে অ্যাপ্লাই করব, কোন ফর্ম ইউজ করব, কোন ফর্ম ইউজ করব না, কি লাগবে না লাগবে, এত কিছু টেনশন আপনার করার দরকার নেই। আপনি যখন জিসিকিতে অ্যাকাউন্ট খুলে যখন একটা স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন স্টার্ট করবেন, আপনার বেসিসে কি কি ডকুমেন্টস দরকার তারা কিন্তু এই সুন্দর একটা লিস্ট প্রোভাইড করে দিছে, এবং কোন কোন ফর্ম লাগবে সেই জিনিসটাও কিন্তু তারা বলে দিছে। আপনার কাজ হচ্ছে এই যে এই নীলের এইখানে ক্লিক করা, এই ক্লিক করলে এই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, এবং ফর্মটা আপনি কিন্তু প্রিন্ট করবেন না, আপনি অনলাইনেই ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করে এই ফর্মটা আবার আপলোড। তো এই গেল ফর্মের কথা। তারপর লেটার অফ অ্যাকসেপ্টেন্স, এখানে যে আপলোড ফাইল এখানে ক্লিক করে আপনার লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিবেন। তারপর পাসপোর্টের সব পেজ দেওয়া লাগবে না, যেই যেই পেজগুলোতে আপনার কোনো সিল সাপ্পোর আছে, মানে আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে ট্রাভেল করে থাকেন সেটা দিবেন, আর হচ্ছে পাসপোর্টের ইনফরমেশন পেজটা দিবেন। সব কিছু দেওয়ার তো কোনো দরকার নাই। তারপর হচ্ছে প্রুফ অফ মিনস অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এটা নিয়ে কথা বলছি এর আগে। তারপর ডিজিটাল ফটো, এই জিনিসটা আগে চাইতো না, ইদানিং চায়, সো ডিজিটাল ফটো লাগবে। প্রুফ অফ আপফ্রন্ট মেডিকেল এক্সাম, যদি আপনি, আমি যেহেতু আগে বলছি যে হ্যাঁ আমার আগে মেডিকেল করা আছে আপফ্রন্ট, তাদের জন্য এই অপশনটা আসবে। যারা আপফ্রন্ট করে নাই তাদের জন্য এই অপশনটা আসবে না। তো আপনার ওই মেডিকেল থেকে একটা ডকুমেন্ট তারা প্রোভাইড করবে আপলোড করার জন্য, সেই ডকুমেন্টটা স্ক্যান করে জাস্ট আপলোড করে দিলে হবে, অত টেনশনের কিছু নাই। তারপর হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন ফর্ম, এই দেখেন কোন ইনফরমেশন ফর্মটা তার দরকার, এগেইন তারা বলেই দিছে। তারপর হচ্ছে অপশনাল ডকুমেন্ট বলতে আসলে অপশনাল না, এগুলো রিকোয়ার্ডই ডকুমেন্টস। তো এই সবগুলো যে উপরে ডকুমেন্টস আছে সবগুলো ডকুমেন্টস যখন আপনি আপলোড করে দিবেন, তারপরে এই যে রাইট সাইডের এখানে একটা বাটন আসবে, সেই বাটনের মাধ্যমে আপনি নেক্সট ক্লিক করে পেমেন্টের অপশনে চলে যাবে। সো এই হচ্ছে পুরা প্রসেসটা, দিস ইজ ভেরি ইজি। আর আপনারা যদি মনে করেন যে না আপনার কাছে স্টিল কঠিন লাগতেছে, আপনারা আমাকে রিচ আউট করতে পারেন। আমার ফেসবুকের পেজ আছে, ফেসবুকের পেজে আপনি মেসেজ করে ডিটেলসটা জেনে নিতে পারেন, আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি কথা বলতে পারেন। আপনি যদি কোনো জায়গায় আটকায় যান, আমি মনে করি যে এই জিনিসটা খুবই সহজ, এত টেনশন করার কিছু নয়। এবং প্লিজ ভুয়া এজেন্সির কাছে গিয়ে নিজের বাপের টাকা পয়সা নষ্ট করবেন না। একটু সাহস করে একটু বুদ্ধি করে চললে এখানে যেমন আপনি জিতে যাবেন, আপনি দেশের বাইরে এসে বা দেশে থেকে যেখানেই থাকেন না কেন আপনি লাইফে খুব প্রসপার করতে পারবেন। জীবন আপনি যত বেশি চ্যালেঞ্জ ফেস করবেন, আই নো দিস ইজ চ্যালেঞ্জিং, বাট আপনি জীবনে যত বেশি চ্যালেঞ্জ ফেস করবেন, আপনি আরও বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনার কিন্তু রেজিলিয়েন্স ক্রিয়েট হবে।